সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব ডক্টর রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে। প্রথমেই তার জন্ম সম্পর্কে জেনে নেওয়া যাক। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ 16 অক্টোবর 1956 সালে জন্মগ্রহণ করেন। তিনি একজন বাংলাদেশী কবি ও গীতিকার। তার জনপ্রিয় কবিতার মধ্যে অন্যতম বাতাসে লাশের গন্ধ। এই কবির স্মরণে বাংলাদেশের বাগেরহাট জেলার মোংলার মিঠাখালীতে গড়ে উঠেছে রুদ্র স্মৃতি সংসদ। এবার আমরা তার শিশুকাল সম্পর্কে একটু জেনে নেই। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর জন্ম তার পিতার কর্মস্থল বরিশাল জেলায়। তিনি বরিশালের আমানতগঞ্জ রেড ক্রস হাসপাতালে জন্মগ্রহণ করেন। তার মূল বাড়ি বাগেরহাট জেলার মোংলা উপজেলার সাহেবের মেঠো গ্রামে। তার বাবার নাম ডক্টর শেখ ওয়ালিউল্লাহ ও তার মায়ের নাম শিরিয়া বেগম। উচ্চ মধ্যবিত্ত পরিবারে জন্ম তার। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি আলাদা একটা টান ছিল কবি রুদ্রের। তিনি একটি লাইব্রেরি তৈরি করলেন। ছোটবেলা থেকেই বই পড়ার প্রতি তার বেশ ঝোঁক ছিল। তিনি সেই লাইব্রেরির নাম দিয়েছিলেন বনফুল লাইব্রেরি। দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় তিনি তার স্কুলের কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম হন। আবার একই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন তার বাবা। নিজের ছেলেকে প্রথম স্থানের পুরস্কার দেওয়াটা তাই তিনি সমীচীন মনে করেননি। তিনি ভেবেছিলেন সেটা স্বজনপ্রীতি হতে পারে। অনুষ্ঠান শেষে তিনি অবশ্য অনেক বই কিনে দিয়েছিলেন তার ছেলেকে, কিন্তু রুদ্র সেই পুরস্কার না পেয়ে তার বাবার দেয়া সমস্ত বই তিনি ফিরিয়ে দিয়েছিলেন। তার যৌবনকাল কিভাবে কেটেছে এ সম্পর্কে আমরা একটু জেনে নেই। যৌবনে রুদ্র ছিলেন প্রাণবন্ত এবং কিছুটা উচ্ছন্ন। খেয়ালিপনা তার মধ্যে ছিল না। তার চুল ছিল কোকড়া, তার মুখে ছিল কোচা কোচা দাড়ি, জিন্স পরতেন প্রায় সময়, সবসময় আড্ডা দিতে ভালোবাসতেন। তবে কবিতার ক্ষেত্রে তিনি অনেক মনোযোগী থাকতেন। তার এই অস্থির ভাব নিয়ে কবি শামসুল হক তো বলেইছেন যে তার মধ্যে যে বাউন্ডিল্যপনা ছিল তা তাকে সুস্থির হতে দেয়নি। শিক্ষাজীবন সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে দেখতে পাবো তিনি সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে 1974 সালে এসএসসি পাশ করেন। ছাত্র হিসাবে তিনি প্রখর মেধাবী ছিলেন। 4 বিষয়ে লেটার মার্ক পেয়ে তিনি তৎকালীন সময় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন। ঢাকা কলেজ থেকে 1976 সালে তিনি ইন্টারমিডিয়েট পাশ করেন, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। এরপরে সেখান থেকে তিনি 1980 সালের অনার্স এবং 1983 সালে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। আমরা যদি তার সমগ্র জীবনকে মূল্যায়ন করি তাহলে দেখতে পাবো তিনি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদ গঠনের অন্যতম উদ্যোক্তা এবং জাতীয় কবিতা পরিষদের প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদকও ছিলেন। 1975 সালের পরের সবকটি সরকার বিরোধী ও স্বৈরাচার বিরোধী সংগ্রামে সক্রিয়ভাবে তিনি অংশগ্রহণ করেছেন। প্রতিবাদী কবি হিসাবেও তিনি বেশ খ্যাত। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, দেশাত্মবোধ, গণ আন্দোলন, ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতা তার কবিতায় তিনি বলিষ্ঠভাবে উপস্থাপিত করেছেন। এছাড়া সৌরতন্ত্র ও ধর্মের ধ্বজাধারীদের বিরুদ্ধেও তার কণ্ঠ ছিল বেশ উচ্চকিত। কবিকণ্ঠে কবিতা পাঠে যে কজন কবি কবিতাকে স্রোতপ্রিয় করে তোলেন তিনি ছিলেন তাদের মধ্যে অন্যতম। তারুণ্য সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ 34 বছরের স্বল্পায়ু জীবনে 7টি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, কাব্যনাট্য এবং ভালো আছি ভালো থেকে সহ অর্ধশতাধিক গান রচনা ও সুরারোপ করেছেন। আমরা নিশ্চয়ই জানি যে 1969-এর সময় আমাদের বাংলাদেশে একটি গণঅভ্যুত্থান হয়। সে সময় কিশোর শহীদুল্লাহ যোগ দেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গণ আন্দোলনের কর্মসূচিতে। হরতাল, মিছিল, মিটিং তিনি নিয়মিতই অংশ নিতেন। এরপর 1970 সালে কালো টাইয়ের ফাঁস নামক একটি নাটকেও তিনি অভিনয় করেছেন। সাথে তার ভাই বোন ও পাড়া প্রতিবেশীদের নিয়ে অভিনীত নাটকের নির্দেশকও ছিলেন তিনি। 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ শুরু হয়। শহীদুল্লাহ তখন কেবল 9ম শ্রেণীর ছাত্র। অস্থির হয়ে ওঠেন যুদ্ধে অংশ নেওয়ার জন্য, কিন্তু তার বাবাকে পাক সেনারা ধরে নিয়ে গেলে তার মা প্রথম
সন্তান শহীদুল্লাহকে কিছুতেই যুদ্ধে যেতে দিতে চেয়েছিলেন না, কিন্তু যেতে না পারার বেদনা, সেই সঙ্গে চারপাশের নৃশংস ধ্বংসযজ্ঞ, দেশব্যাপী পৈশাচিক হত্যা, নির্যাতন তার ভাবনা জগৎকে তুমুলভাবে আন্দোলিত করেছিল। পিতার আকাঙ্ক্ষা ছিল শহীদুল্লাহ ডাক্তার হবে। যুদ্ধের আগ পর্যন্ত শহীদুল্লাহর স্বপ্ন ছিল তাই, কিন্তু স্বাধীন যুদ্ধ, স্বাধীন বাংলাদেশে তার স্বপ্নের পটমই বদলে দেয়। তিনি যেহেতু একজন কবি, তার প্রকাশিত অনেকগুলো গ্রন্থ আছে, যার মধ্যে অন্যতম হল উপদ্রুত উপকূল, যেটা 1979 সালে প্রকাশিত হয়েছিল। এরপরে ফিরে চাই স্বর্ণগ্রাম, যেটা 1981 সালে প্রকাশিত হয়। মানুষের মানচিত্র, যেটা 1986 সালে প্রকাশিত হয়। এরপরে সবল, যেটা 1986 সালে প্রকাশিত হয়। গল্প 1987 সালে প্রকাশিত হয়। দিয়েছিল সকল আকাশ, যেটা 1988 সালে প্রকাশিত হয়। এরপরে মৌলিক মুখোশ, খুঁটিনাটি খুনসুটি অন্যান্য কবিতা, এক গ্লাস অন্ধকার, এরকম বহু গ্রন্থ তিনি রচনা করেছেন। তিনি ছোট গল্প লিখেছেন, যার নাম দিয়েছিলেন সোনালী শিশির। তার নাট্যকাব্য ছিলেন 20 বৃক্ষের বীজ। তার একমাত্র বড় গল্প, যেটা বিভিন্ন বই থেকে পাওয়া যায়, তার নাম ছিল মনুষ্য জীবন। তিনি একজন প্রথিতযশা কবি। তিনি জীবনে অনেক পুরস্কার পেয়েছেন। তার মধ্যে অন্যতম হলো মনির চৌধুরী স্মৃতি পুরস্কার, যেটা 1980 সালে দেওয়া হয়। মনির চৌধুরী স্মৃতি পুরস্কার সাথে তিনি আরেকটি গুরুত্বপূর্ণ পদক পেয়েছিলেন, যেটা পেয়েছিলেন মরণোত্তর। সেটা হচ্ছে 21 পদক, যেটা 2024 সালে তাকে দেওয়া হয়। মানুষ হিসাবে জন্মগ্রহণ করলে তাকে একসময় মৃত্যুবরণ করতে হবে। তিনিও ব্যতিক্রম নন। তিনি তসলিমা নাসরিনের সাথে বিবাহ বিচ্ছেদের পরে তিনি আরো মুক্ত জীবনযাপন শুরু করলেন। তিনি খাওয়া দাওয়া নিয়ম করতেন, ঠিকঠাক সময়ে খেতেন না এবং নিজের শরীরের যত্ন নিতেন না। ফলে তার পাকস্থলীতে ক্ষত তৈরি হয়ে যায়। 1991 সালের 21 জুন ঢাকার পশ্চিম রাজাবাড়ের ভাড়া বাড়িতে তিনি মারা যান। তিনি বাগেরহাট জেলার মোংলা থানার মিঠাখালীতে মামার বাড়িতে চিরনিদ্রায় শায়িত আছেন।